এখানে উপস্থিত সকল মাননীয় ঋষিগণ, আজ আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আমরা সবাই আপন আপন যে সকল দেবতার পুজো করি, শেষ পর্যন্ত সেই পুজো অর্চনা কার কাছে গিয়ে পৌঁছায়? আমরা সেই পুজো কাকেই বা অর্পিত করি? হে ঋষিবর ভৃগু, আপনার এই প্রশ্ন তো অতি গুরুত্বপূর্ণ। আমরা সকলে আপন আপন দেবতার পুজো করি। যেমন কেউ সূর্যদেবের পুজো করি, কেউ শিব পার্বতীর পুজো করি, কেউ বা আবার বিষ্ণুদেবের পুজো করি। কিন্তু শেষ পর্যন্ত এই পুজোর ফল কার চরণে অর্পিত হয়? এটাই তো রহস্য কত কৃষি, এটাই তো রহস্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। কল্যাণ হোক। আপনাকে স্বাগত দেবেশি, আপনাকে স্বাগত। আপনি সঠিক সময় এসেছেন। দেবর্ষি, আমরা সকলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আমি জানি, আমি এই প্রশ্ন শুনে নিয়েছি কতক ঋষি। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার থেকে জ্ঞানী কে বা আছে? তাই আসুন, আসন গ্রহণ করুন এবং এই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সমস্যার সমাধান করুন। আর এই প্রশ্নের উত্তর দিয়ে সমস্যার সমাধান করে আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। আসুন দেবর্ষি, আসুন, আসন গ্রহণ করুন। হে ঋষিগণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। সকলে আপন আপন দেবতার পূজা করে, কখনো সেই পূজা অর্চনা নষ্ট হয় না। সেই জন্য এই পূজা অর্চনা ওই পরম ঈশ্বরের চরণে অর্পিত হয়। যে পরমেশ্বর আছে, অর্থাৎ এই সৃষ্টি ছিল না, তখনও ছিল, এখনও আছে এবং সৃষ্টি ধ্বংস হয়ে যাবার পরেও থাকবে। এই জন্য এটা জানার খুবই দরকার। সৃষ্টি তিনটে গুণে তৈরি, সত্য, রজ, তম। যদি কোনোদের সৃষ্টি নষ্ট হয়, তবে এই গুণ নষ্ট হবে। এই তিনটি গুণের মধ্যে যদি একটি গুণও থাকে, তাহলে সে হয়তো নষ্ট হয়ে যাবে অথবা পরম ঈশ্বরের বিলীন হয়ে যাবে। তবে এটা কিভাবে নিশ্চিত করা সম্ভব যে পরমেশ্বরের তিনটি স্বরূপ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে কে এই তিনটি গুণের অধিকারী? যে অনন্তকাল থেকে আছে, অনন্তকাল থাকবে আর এই পুজোর অধিকারী হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটাই তো জানতে হবে। সত্য, রজ, তম, এই তিন গুণের অধিকারী কে? যার মধ্যে ক্রোধ নেই, যা তম গুণের প্রতীক, এবং যার মধ্যে কোনো অহংকার নেই, যা রজ গুণের প্রতীক। এমনকি শতগুণের লক্ষণ তার মধ্যে নেই। নারায়ণ নারায়ণ নারায়ণ। গুরুত্বপূর্ণ কথাই এটাই যে এর সিদ্ধান্ত কিভাবে করা সম্ভব। আমার বুদ্ধিতে একটাই উপায় আছে। বলুন ভৃগু ঋষি, বলুন। আমাদেরকে ত্রিদেবকে এক এক করে ক্রোধ দিয়ে দেখতে হবে। যার মধ্যে এই তিনটি গুণ দেখা যাবে, সেই হবে পরমেশ্বর, আসল পূজার অধিকারী। নারায়ণ নারায়ণ নারায়ণ। অর্থাৎ ত্রিদেবের পরীক্ষা নিতে হবে। তো এতে আপত্তি কিসের? তবে এই কাজটি আপনাকে করতে হবে। কত ঋষি, এবার আমাকে যাবার অনুমতি দিন। প্রণাম প্রণাম। এবার আমাকে ত্রিদেবে পরীক্ষা নিতে হবে।
বন্ধ করো। বন্ধ করো। আমি বলছি বন্ধ করো, এসো বন্ধ করো। ব্রহ্মলোকবাসী কি এতই অধর্ম হয়ে গেছে, অতিথি সম্মান করে না? মহর্ষি ভৃগু, তুমি তোমার নিয়মের লঙ্ঘন করেছো। নিয়মের লঙ্ঘন তো সবাই করেছে। ব্রহ্মদেব, দেবী সরস্বতী সহ সকলেই অসম্মান করেছেন। অসম্মান করেছেন, অসম্মান করেছেন আমাকে। ভৃগু, তুমি আমার পুত্র হয়ে আমার কাছ থেকে সম্মানের আশা করছো? আমাদের সংস্কৃতিতে বড়দের সম্মান দেওয়া পরম্পরায় শ্রেষ্ঠ মানা হয়। ভৃগু, পুত্র যতই জ্ঞান ও তপবল অর্জন করুক না কেন, পিতা থেকে পুত্র কখনোই মহান হতে পারে না। পিতার সামনে সর্বদাই পুত্রকে মাথা নত করে চলতে হয়।
দীর্ঘ তপস্যা করার পরেও যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে যাও, পুনরায় আবার তপস্যা করে নিজেকে মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ক্ষমা করুন পিতাশ্রী, আর আমাকে কথা বলার সুযোগ দে। নিয়ন্ত্রণ তো আপনার মধ্যে নেই পিতাশ্রী, আপনিও তো ক্রোধিত হয়ে গেছেন। আপনি হয়তো ভুলে গেছেন ক্রোধ হলো রজগুণের প্রতি। আমার আশা ছিল আপনি 3 গুণের অধিকারী হবেন, কিন্তু আপনার সঙ্গে দেখা করে আমাকে খালি হাতে যেতে হচ্ছে। প্রণাম। প্রণাম মাতা। প্রভু, আপনার লীলা সীমাহীন, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক। মনে হচ্ছে আপনি ব্রহ্মালোক থেকে আসছেন ভিগু ঋষি। হ্যাঁ দেবর্ষি, পিতামহ ব্রহ্মার সঙ্গে দেখা করে আসছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। অর্থাৎ পুত্র হয়ে পিতার পরীক্ষা নিলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার আপনি ত্রিগুণাতীতের খোঁজে কোথায় যাচ্ছেন? দেবঋষি, এবার আমি কৈলাসে যাচ্ছি ভোলানাথ শিব শঙ্করের সঙ্গে দেখা করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম মহর্ষি, প্রণাম। কল্যাণ হোক। হে নন্দী মহারাজ, ভোলানাথ শিবশঙ্কর কোথায়? মহাদেব শিবশঙ্কর মাতা পার্বতীর সঙ্গে দাবা খেলায় মগ্ন আছেন। আপনি গিয়ে বলুন মহর্ষি ভৃগু বাইরে অপেক্ষা করুন। এ সময় ডাকলে ভোলেনাথ ও মাতা পার্বতী ক্রোধিত হয়ে যাবেন। তাহলে আমি কি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব? ক্ষমা করবেন মহর্ষি, আমরা কেবল মাতা পার্বতী ও কৈলাসপতির সেবক মাত্র। তাদের কথার অবাধ্য কী করে হতে পারি? তাহলে ভিতরে আমি নিজেই প্রবেশ করছি। না না মহর্ষি, আপনি এখানে অপেক্ষা করুন। মহাদেবের ক্রোধকে জাগাবেন না মহর্ষি, জাগাবেন না। নন্দী মহারাজ, আপনি যদি রাস্তা না ছাড়েন আমি আপনাকে অভিশাপ দিয়ে দেব। ক্ষমা 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 মহর্ষি, ক্ষমা করুন। সরে যাও, আমার সম্মুখ হতে সরে যাও। ভোলেনাথ,